কোভিড-19 পরে যখন জেনেভায় আলোচনা হলো যে কোন স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী, টেকনিক্যালি শব্দটা রেজিলিয়েন্ট, এবং সবচেয়ে বৈষম্য দূর করতে পারে, এই বিষয়ে কিন্তু ঐক্যমত হয়েছে যে প্রাইমারি হেলথ কেয়ার আগে স্ট্রং করতে হবে, এবং সেই জন্য বলেই দেওয়া হয়েছে যে সব দেশকে প্রাইমারি হেলথ কেয়ারটা সার্বজনীন করতে হবে। আমি এখানে স্বাস্থ্য সেক্টর কমিশনের রিফর্ম মেম্বার হিসেবে আমি বলছি না, আমি একজন ব্যক্তি হিসেবে বলছি, কারণ ওখানে আমাদের ঐক্যমত সব কিছু এখনও শেষ হয়নি, আমরা যখন রিপোর্ট দেবো তখন বলবো। কিন্তু এখন আমি ব্যক্তি হিসাবে আমি বলছি যে প্রাইমারি হেলথ কেয়ারটা সার্বজনীন করতেই হবে সরকারি ফান্ডিংয়ে, এটা আমাদের চাওয়া আর কি, হ্যাঁ, হওয়া উচিত। এবং তার ফলে আমাদের এই যে রিফর্মের একটা প্রধান বিষয় হবে যে আপনার বৈষম্য দূর করা, এবং যেখানে সেকেন্ডারি টার্সিয়ারিতে সেখানেও কিন্তু এক ধরনের, আপনি যেটা বললেন যে টাঙ্গাইলের এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা কিন্তু সার্বজনীন ছিল না। সেখানে কিন্তু যে ফলাফল, এখন হেলথ কেয়ার ফাইন্যান্স স্ট্র্যাটেজির আপডেটিং নিয়ে কাজ চলছে। আমাদের কথা হলো যে আমার যে পূর্বতন বক্তারা যেগুলো বলে গেছেন, সেগুলো যে একদিকে কোয়ালিটি বৃদ্ধি, একদিকে অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধি, এটা হলো গভর্নেন্স ইস্যু। এবং কোয়ালিটির ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন কাউন্সিলটা কেবল হয়েছে এতদিন পরে, তাও বাধ্য হয়ে, ওয়ার্ল্ড মেডিকেল কাউন্সিলের জন্য বাধ্য হয়ে আমাদের এমবিবিএস ডিগ্রি বাতিল হয়ে যেত, তাই করেছে। কিন্তু শুধুমাত্র এমবিবিএস ডিগ্রির জন্য আমাদের হেলথ কেয়ারের অন্যান্য ক্ষেত্রেও অ্যাক্রেডিটেশন সিস্টেমটা চালু হওয়া দরকার। আমাদের অন্যান্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে বাজেট বৃদ্ধি, এবং আপনি যেটা বললেন যে কি করে বৈষম্য দূর করা যাবে, বৈষম্য দূর করা যাবে তখনই যখন আসলে রাষ্ট্রের ফাইন্যান্সটা সঠিক অর্থে ব্যবহৃত হবে, সঠিকভাবে ব্যবহৃত হবে, সঠিক সেক্টরে ব্যবহৃত হবে, দরিদ্র বান্ধব উপায়ে ব্যবহৃত হবে। সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য।